বাজারে মাছ কিনতে আসছি, তো আজকে প্রথমবার নতুন ধরনের একটা মাছ নিচ্ছি। এটা হচ্ছে সাগরের বালিয়া মাছ, আর এমনিতে নাম বলে তুলার ডান্ডি। অনেক ধরনের নামই আছে এই মাছটা। তো আমাদের কাছ থেকে এই মাছটার দাম নিয়েছে 600 টাকা কেজি। তো আপনারা কে কে এই মাছ আগে খেয়েছেন কমেন্ট করে জানাবেন। দাও মাছগুলো দাও, বড় বড় দেখে 4টা মাছ দেব। 4টা মাছ ওজনে যত আসবে তত টাকাই আর কি দেবো। বাস হয়ে গেছে, এখন মাছ দিচ্ছে। কত হয়েছে? 1 কেজি 480 গ্রাম, 880। 880। এত দামাদামি করলাম, 1 টাকাও কমাইলো না। এই তুলার ডান্ডি মাছ কিনছি, তো এখন টাকায় নিচ্ছি। এই মাছ আসলে আগে কখনো কিনি নাই, একদম নতুন একটা স্বাদ নিব, প্রথমবার রান্না করবো। তো মাছটা টাকায় নিচ্ছি। দেখেন মাছে কিন্তু আঁশ আছে। এটাকে সাগরের বাইলা মাছ তো বলে। সো আসসালামু আলাইকুম, তৌফিকেস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। আশা করছি সবাই অনেক ভালো আছেন যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন। তো দেখেছেন বাজার থেকে এই তুলার ডাঁড়ি মাছটা কিনে, বাজারে যে খালা থাকে মাছ কুটার খালা, ওনাদের কাছ থেকেই কুটাই নিয়ে আসছি। তবে একদম আস্ত অবস্থায় নিয়ে আসছি, কারণ মাছগুলোকে খুব ভালো করে ধুইতে হবে। একটা ব্যাপার জেনে রাখা ভালো, যে কোনো আস্ত মাছ পিস করার আগে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এতে করে একটু হলেও মাছের টেস্ট ভালো আসবে। মাছ ছোট ছোট পিস করার পর ধোয়াটা সেরকম ভালোভাবে করা যায় না, কারণ মাছের যে মাংসটা আছে সেটা কিন্তু নরম হয়ে যায়। সো বাজার থেকে মাছগুলোকে কুটিয়ে আনার পর খুব ভালোভাবে ধোয়ার চেষ্টা করছি। প্রথমে কিন্তু আমি পানি দিয়ে ধুয়েছি, তারপর হচ্ছে তারের যে মাজুনিটা আছে সেটা দিয়ে ঘষে ঘষে ধুচ্ছি। তারপরে আবারও ভালো করে পানি দিয়ে ধুয়ে তারের মাজুনি দিয়ে আরও একবার আমি ঘষে নিয়েছি। সবশেষে লবণ দিয়ে তারপর আমি এগুলোকে আবার একটু তারের মাজুনি দিয়ে ঘষে নিয়েছি। যেহেতু এই মাছগুলা সামুদ্রিক মাছ, সো একটু স্লিপারি ভাব আছে। সো খুব ভালো করে ধুয়ে নেওয়ার পর এইবার পিস করে নিতে হবে। তো বাজারে দেখেছেন 4টা মাছের ওজন 1 কেজির উপরে এসছে। তো আমাদের বাসায় যে কজন মেম্বার্স আছে, আমাদের 4টা মাছের প্রয়োজন হবে না, সেজন্য আমি 2টা মাছ রান্না করব। তো আমি আমার পছন্দ মতো সাইজ করে নিচ্ছি আর কি, কেটে নিচ্ছি। মাছগুলো টুকরা করার পর আমি কিন্তু আবারও কুসুম গরম পানিতে মাছগুলোকে 2বার ধুয়েছি, দেন আমি ওই প্লেটের মধ্যে রেখেছি। এবার চুলায় একটি ফ্রাইং প্যান দিয়ে সেখানে পর্যাপ্ত সয়াবিন তেল দিয়ে একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজা হতে হতে এখানে একটা ছোট্ট মশলা রেডি করে নিচ্ছি, সেটা হচ্ছে কাঁচামরিচ আর সরিষা একটু থেতলি আর কি ক্রাশ করে নিচ্ছি। আর পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালার হয়ে যাবে, হালকা ব্রাউন, তখন আমি এই মশলাটা একসাথে দিয়ে দিচ্ছি। তারপর আরও কিছুক্ষণ আমি এই মশলাগুলোকে ভেজে নেব, খুব সুন্দর একটা স্মেল বের হবে। তখন আমি এখানে একটু পানি দেব যাতে এই পেঁয়াজ মরিচগুলো কালো না হয়। তারপর একে একে সব মশলা দিয়ে দিচ্ছি, তেজপাতা দিয়েছি, তারপর ভাজা ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটু আদা রসুন বাটা, আর দিয়েছি হচ্ছে পরিমাণ মতো লবণ। তারপর খুব ভালো করে সময় নিয়ে আমি মশলাটা কষিয়ে নিয়েছি। মশলার কালারটা যখন দেখতে পারবেন যে একদম সুন্দর ডার্ক একটা কালার আসছে, সো তখন আমি এখানে চিকন করে কাটা কিছু আলু কুচি দিয়ে নেড়ে চেড়ে ঢেকে রাখছি 5 মিনিটের জন্য। আর এর মধ্যে কিন্তু আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। কুচানো আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে, তবে অল্প একটু শক্ত আছে। এই অবস্থাতে আমি যে মাছগুলা আমি ধুয়ে রেখেছি সেগুলা একটা একটা করে বিছিয়ে রাখছি। মাছগুলা কিন্তু চাইলে ভেজে নিতে পারে, তবে আমাদের বাসায় ভাজা মাছ দিয়ে রান্না করা তরকারি খেতে পছন্দ করে না। আর এইভাবে মাছ রান্না করে দেখেছি, এটাই বেশি টেস্ট হয়, আর এই রান্নাটাই কিন্তু বেস্ট। তারপর কিন্তু আমি একটু লেবুর রস দিয়েছি, এতে করে টেস্টটা আরও অনেক গুণ বেড়ে যাবে। তারপর হালকা হাতে একদম মাছগুলাকে একটা একটা করে উল্টিয়ে দিচ্ছি, যেভাবে মাছ ভাজা হয়। বেশ কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু এই কাজটা করেছি। খুব ভালো করে যখন মাছ ভাজা ভাজা আর কি কষানো হয়ে গিয়েছে, মাছ থেকে কাঁচা গন্ধটা দূর হয়ে গিয়েছে, তারপর আমি ঝোলের জন্য গরম পানি ব্যবহার করেছি। তারপর আবারও 5 মিনিটের জন্য ঢেকে রেখেছি। 5 মিনিট পর ঢাকনা খুলে আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য। আর
ভাজা জিরার গুঁড়া ব্যবহার করেছি দারুণ একটা টেস্ট আসার জন্য। তারপর একটু ঝাঁকিয়ে নিয়েছি, আবারও 1 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিয়েছি। 1 মিনিট পর ঢাকনা খোলার পর দেখতে পেলাম ওয়াও একটা কালার আসছে। আর এটা যে এত টেস্ট, এই মাছটা সাগরের বালিয়া মাছ কিংবা তুলার ডান্ডি মাছ এর আগে কখনো খাওয়া হয়নি, ফার্স্ট টাইম ট্রাই করে আসলে সত্যি অনেক বেশি এনজয় করেছি। এই মাছটা খুব মজা লেগেছে। আপনারা বাসায় এই মাছটা ট্রাই করতে পারেন। আমার মনে হয় আলুর কুচি ব্যবহার করাতে এই মাছের টেস্ট ভিন্ন মাত্রায় চলে গিয়েছে। আপনারা জাস্ট এভাবেই ট্রাই করে দেখতে পারেন। তো পেজ থেকে এবং ইউটিউব চ্যানেল থেকে যারা আজকেই প্রথম আমার ভিডিও দেখছেন, যদি ভালো লাগে লাইক দিয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করবেন। পেজ থেকে যারা দেখছেন ফলো দেবেন। অলরেডি যারা এই কাজগুলো করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, অনেক মজার ছিল এই মাছের রেসিপিটা।